নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম অফিস পাড়ার ডিমের একটা দারুণ রেসিপি। সেই গন্ধ, সেই স্বাদ, অথচ ঝোল হবে একদম পাতলা। চলুন দেখে নিই ঝটপট কিভাবে তৈরি হচ্ছে। আমি এখানে ডিমগুলোকে একটু হার্ড বয়েল করে নিয়েছি। এতে করে ডিমটা দেখবেন যখনই ঝোলের সাথে সাথে ফোটা শুরু করবে তখন কিন্তু খুব সহজে ভেঙে যায় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে হলুদ গুঁড়ো দিলাম হাফ টিস্পুনের মতন, লাল লঙ্কার গুঁড়োও দিলাম এখানে হাফ টিস্পুনের মতন, আর তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কয়েক ফোঁটা। সর্ষের তেলের পরিমাণটা আর বললাম না, যেরকম মনে হয় সেরকম দিতে পারেন, কেন কি এটা খুবই অল্প লাগে। আর শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন না, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ডিমটা মাখবেন, দেখবেন বেশ সুন্দর একটা রং কিন্তু চলে আসবে। এখানে এগুলো মাখা হয়ে গেল, আমি এক সাইড করে এগুলোকে রেখে দিলাম। এর সাথে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা দেখাই। আমি এখানে আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, তবে দিতে হবে কিন্তু সেদ্ধ আলু। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেল, ডিমটাকে তখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, তবে বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে ডিম এমনিতেই হার্ড বয়েল, বেশি ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে। তো এগুলোকে দেখুন নামিয়ে নিচ্ছি একটু রং আসতে। এবার এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ, তিনটে লবঙ্গ, আর দিলাম হাফ টিস্পুনের মতন চিনি। খুব জরুরি এই জিনিসটা, চিনিটা কিন্তু দেবেন। তারপর চিনিটা যখন লাল হবে তখনই কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। তাহলে দেখবেন ঝোলের রঙটা সবার শেষে ভীষণ সুন্দর আসে। অফিস পাড়ায় যে হোটেলগুলো রয়েছে সেখানে যখনই ডিমের ঝোল পরিবেশন করা হয় তার স্বাদ আর গন্ধ যেন অতুলনীয়, অথচ ঝোলটা কিন্তু খুব বেশি ঘন হয় না, খেয়েও যেন ভীষণ তৃপ্তি লাগে। এই রেসিপিটা আপনারা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও কিন্তু ডিমের ঝোলটা খেতে সেরকমই হবে। আমি এখানে সেদ্ধ আলুগুলোকে এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটাই এরকম, আগে কিন্তু আমি আলু ভাজবো না, আগে আমি দেখলেনই তো পেঁয়াজ ভাজলাম, তারপর আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুনের মতন। তার সাথেই আমি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমরা আগে আলু আর পেঁয়াজটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। যখন আলু পেঁয়াজটা খুব সুন্দর করে আমাদের ভাজা হয়ে যাবে, এই আলু পেঁয়াজটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে, কেন কি গুঁড়ো মশলা দিয়ে ভাজছি। এবার যখন রং চলে আসলো তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতন। এই ঝোলটার মধ্যে না পেঁয়াজ বাটা, না রসুন বাটা, না কোনো মশলা খুব বেশি লাগে। এটাই হচ্ছে এই ঝোলের একটা বলতে পারেন সিক্রেট। খুব অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায় এই ঝোলটা। আমি এর মধ্যে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, একটা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। প্রথমে পড়লো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপর দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটা। এবার সব কিছু একসাথে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন মনে হবে মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা চাইলে অবশ্যই এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন, এতে করে ঝোলের স্বাদটা একদম একই রকমের থেকে যায়। এবার মশলাগুলোর সাথে জল দেওয়ার পরেই এগুলোকে খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। যখনই ঝোলটা খুব ভালোভাবে কষে যাবে, আবারও বলছি কাঁচা মশলার গন্ধটা যেন চলে যায় এমনভাবে ফোটাতে হবে, তখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে। ঝালটা যে যেমন খান, আমি একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিলাম এখানে ধনিয়া পাউডার, সেটাও দিচ্ছি কিন্তু 1 টেবিল চামচ, আর খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা হয়তো লক্ষ্যই করেছেন প্রথম দিকেও কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, তবে খুবই সামান্য। এখন কিন্তু বাদবাকি মশলাগুলো দিয়ে আবারও এই ঝোলটাকে কষাতে হবে। এই ঝোলটা এজন্যই বললাম, মশলা দিয়ে যতবার কষবে ততবারই কিন্তু এর স্বাদটা বাড়তে থাকবে, খুব ভালো লাগে খেতে। আপনারাও বানিয়ে দেখুন একবার। আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে বলে রাখি, জলটা ততটাই দেবেন যতটা কিনা আপনার মনে হয় ফোটার পরে ঝোল আপনার দরকার হবে। আমি এখানে জল দিয়ে দিলাম মোটামুটি 1.5 কাপের মতন, দিয়ে এবার দিয়ে দিচ্ছি
ভেজে রাখা ডিমগুলো। এবার শুধু একটাই কাজ, ঝোলটাকে ফুটতে দেওয়া। সময় নিয়ে ঝোলটা ফুটতে থাকবে, তার সাথে সাথে ডিমের ঝোলের স্বাদও কিন্তু দারুণভাবে বাড়তে থাকবে। 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দিয়ে দিলাম, ঝোলটা ফুটছে। এবার ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1.5 টেবিল চামচের মতন। সবার শেষে গরম মশলা গুঁড়োটা দিতেই হবে। দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম, আর 2 মিনিটের জন্য আরেকটু ফুটিয়ে তারপর কিন্তু এটা নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। আমি এটুকু বলতে পারি, এই রেসিপিটা ফলো করে যদি ডিমের ঝোল বানান তাহলে প্রশংসা পাবেন না এমনটা হতেই পারে না। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে যেটা করতেই হবে, ভিডিওটা লাইক আর একটা কমেন্ট করতেই হবে। ধন্যবাদ।